তো আজকে রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমি করছি শুক্তো। তো গতকালের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমি শুক্তোর মশলা তোমার রেডি করছিলাম বাড়িতে। তো ওই জন্য শুক্তো করছি। আর শুক্তো করতে নিয়েছি তোমার হচ্ছে বেগুন, সজনে ডাঁটা, গাজর, আর তোমার কাঁচকলা আর আলু। তো এগুলো এই সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়ে তোমার একটু জল দেবো। তার আগে তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে তোমার তাতে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, তোমার হচ্ছে তারপরে সেই মশলাটাকে ভালো করে কষে তারপরে তোমার এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটু জল দিয়েছি। আর হচ্ছে এই যে দিয়ে দুধ আছে, তো দুধটা একটু দিয়েছি। তো দুধ দিলে তোমার হচ্ছে শুক্তোর স্বাদটা বেশ ভালো লাগে, আর সাদা সাদা যে ভাবটা সেটাও লাগে আর কি। তো ওই জন্য দুধ দিয়েছি। আর এই দিকে দেখো আমার ডালটা হয়ে গেছে। আর এই যে দেখো কালনা শুক্তোর জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কালনা বা করলা যেটাই বলো, তো সেটা ভেজে রেখেছি। আর বড়ি ভেজে রেখেছি, তো সেটা লাস্টে দেবো। আর এদিকে করছি তোমার শামুক বাটি, পেঁয়াজ করে দিয়ে দারুণ লাগে খেতে। তো এই জন্য শামুক বাটি করছে আর শুক্তো, ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এরকমভাবে শামুক বাটি করে দেখবে, দারুণ লাগে, দারুণ খেতে, জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু, শামুক বাটি পেঁয়াজ কলি দিয়ে আর তোমার শুক্তো আর ডাল। আর মেয়েও শামুক খায়, তাইও কোনো অসুবিধা হয় না। আর দেখো শামুক বাটিটা পুরোপুরি যা লাগা হয়েছে, একটু চুয়া গন্ধ, মানে চুয়া গন্ধ উঠেছে না পুরো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে তোমার 1:15, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো মেয়েকে খাইছে। আজকে রান্না বান্না তো দেখলে, মেয়ের জন্য শামুক ভাজা রেখেছিলাম আর ডাল। আর তোমার ওই মানে শুক্তোটা দিয়ে খেয়েছে। তো আমার মেয়ে কাল্লা খায়, ও কাল্লা ভাজা খায়, কোনো কিছু ইয়া করে না আর কি দিত বলে। তো ওকে ছোটোর থেকে খায় বলে ওর ওটা অভ্যাস হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, বিছানাটার অবস্থা দেখো, এবারে যা ইচ্ছা তা কাণ্ড করে দিয়েছে। এবারে বিছানা করব। তো বিছানার অবস্থা দেখে আমার মাথাটা প্রচুর গরম হয়ে গেছে। তো চলো বিছানাটাকে বাগিয়ে নিই। আর একটা জিনিস দেখো, সেদিন এইখানটা বাগালাম, আবার যেইকে সেই, এই দেখো এখানের অবস্থাও ঠিক একই, মানে বাগালো আর বাগানো থাকে না আর কি, ওই হচ্ছে ব্যাপার। তো চলো তো এখন বাজছে তোমার 7:15। ওকে আমি 6টার থেকে পড়াচ্ছিলাম, এই পড়ে উঠলো। এবার আমি করতে যাব
রাতের খাবার রুটি হয়ে গেছে। তোমরা জানোই আমি প্রথমে ঘুম থেকে উঠে ঝাড়পাট দিয়ে আমি রুটিটা করে নিই। তো এবার যাব তরকারি করতে। তো আর হচ্ছে আজকে করব হচ্ছে তোমার পায়েস করব, খেজুর গুড়ের পায়েস করব। কারণ শীতকাল মানে পিঠা পায়েসের এই উৎসব, মানে দিন, খাওয়ার দিন। তো পিঠাটা আমি করব না, কারণ এর আগের বারে পিঠা করে আমার যা অবস্থা হয়েছিল, আমি করব না, ও মাই করবে যখন পারবে আর কি। আর এখন পিঠা আমাদের ঘরে সেরকম পিঠাটা কেউ খেতেও চায় না, ওই একবারে সে মকরের সময়ই হবে। তো এখন করতে যাব তোমার পায়েস, খেজুর গুড়ের পায়েস করবো। মেয়ে আবার খেজুর গুড়ের পায়েসটা খেতে চায় না, ও প্লেন ইয়াটাই খায়। তো ওর জন্য তুলে রাখবো, তারপরে পায়েসটা করব। তো চলো পায়েসটা করা যাক। আজ আমি কিভাবে পায়েস তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে 100 আছে তোমার গোবিন্দভোগ চাল, আর 150 গ্রাম আছে চিনি। তো প্রথমে চাল আর চিনিটা সামান্য জল দিয়ে তোমার চালটা মানে সেদ্ধ করে নেব, যাতে হাফ সেদ্ধ হয়ে যায়। হাফ সেদ্ধর মতন করব, 50% সেদ্ধর মতন করব। তো প্রথমে আমি এরকমভাবেই করে আমি পুরোটা দুধ দিয়ে করিনি। তো তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারো, কিন্তু আমি পুরোটা দুধ দিয়ে করিনি। তারপরে সিদ্ধ হয়ে গেলে তোমার দেখো আমি দুধ দিয়ে দেবো, গরুর দুধ দিয়েছি। আর তোমার তারপরে দিয়েছি 2টো এলাচ আমি ফেটিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে, তো সেগুলোও দিয়ে দিয়েছি। তো প্রথমে কাজু কিশমিশগুলো কিন্তু আমি ঘিতে ভেজে নিয়েছি। তো তারপর তোমার ঘিয়ের ভাজার পর দিয়েছি, তারপর এলাচ ফেটিয়ে দিয়েছি। তারপরে তোমার একটা প্যাকেট দুধ, মানে পাউডার যে দুধ আমুলের, তো সেটা দিয়েছি। তারপরে দেখো তৈরি হয়ে গেছে তোমার পায়েস। আর লাস্টে দিয়েছিলাম খেজুর গুড়, তো সেটা দেখানো